আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে ২৯ নম্বর পারার সূরাতুল মাআরিজের ৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে কিয়ামতের দিনটা হবে দুনিয়ার ৫০,০০০ বছরের সমান। অর্থাৎ কিয়ামতের একদিন সমান সমান দুনিয়ার ৫০,০০০ বছর। তো এই যুক্তিটা বা এই জিনিসটা কি বিজ্ঞানসম্মত কিনা? মুসলিম হিসেবে তো আমরা এটাকে মেনে নেই নির্দ্বিধায়, কোনো সন্দেহ নাই, সব কিছুই সত্য কোরআনের। তো এটা বাস্তবিকভাবে বা বিজ্ঞানও কি এর সমর্থন করে কিনা, তো সেটাই আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। তো দেখেন, এক কথা হলো বিজ্ঞানও এর প্রমাণ পাওয়া যায় কিভাবে। আপনাদের কিংবা আমাদের সকলেরই জানা আছে যে পৃথিবীর বাইরে মহাকাশে হাজার হাজার গ্রহ তারা নক্ষত্র রয়েছে। এই সব কিছুই মিলে হচ্ছে একটা বিশ্বজগৎ। তো এরই মধ্যে রয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ গ্রহ বা তারকারাজির মধ্যে একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে ব্ল্যাক হোল। তো বিজ্ঞানের ভাষায় ব্ল্যাক হোল। তো ব্ল্যাক হোল বলা হয় কাকে? ব্ল্যাক হোল বলা হয় যে এমন একটা ঘূর্ণীয়মান স্থান বা মধ্যাকর্ষণ শক্তি, যা তার দিকে সব কিছুকে কী করতে থাকে, টানতে থাকে, আকর্ষণ করতে থাকে। এবং তার মধ্যাকর্ষণ শক্তিটা এতটাই প্রখর যে আপনি যদি সেই মধ্যাকর্ষণ শক্তির মধ্যে বা সে যে তার দিকে সব কিছু টানে, এখানে যদি আপনি সূর্যকেও ফেলে দেন, সূর্যের যে আলো আছে সে সেটাকে হজম করে ফেলবে, সূর্য দেখাই যাবে না। আমরা দেখি যে অন্ধকারে যদি লাইট মারা হয় তাহলে সেখানে আলো আসে। তদ্রূপ সেটাও একটা ব্ল্যাক হোল, সব কিছুই অন্ধকার এবং তার ক্ষমতা এতটাই বেশি যে আপনি যদি সূর্যকেও দেন সেখানে সামান্য পরিমাণ আলো আসবে না, সূর্যকে পর্যন্ত হজম করে নেবে। আর এটা কিভাবে তৈরি হয়? এটা তৈরি হয় যখন একটা তারকারাজি মারা যায়, শেষ বয়স উপনীত হয়, তখন এটা আল্লাহ তাআলার কুদরতের মাধ্যমেই যাই হোক এই ব্ল্যাক হোলটা তৈরি হয়। তো এখন আসি যে বিজ্ঞানের থিওরি কি বলে। তো বিজ্ঞানীর থিওরি বলে যে যেই স্থানে যতটা আপনার মধ্যাকর্ষণ শক্তি বেশি, সেই স্থানের সময়টা ততটা স্লো হয়ে যায়। সে তার দিকে সব কিছু টেনে নেয়, যার ফলে সব কিছু স্লো বানায় ফেলে, ধীরস্থর বানায় ফেলে। তদ্রূপ বিজ্ঞানীরা বলে থাকেন যে আমাদের পৃথিবীর কাছাকাছি যে ব্ল্যাক হোল আছে মোটামুটি, তো সেই ব্ল্যাক হোলে কেউ যদি একদিন যদি কেউ বসবাস করে, তাহলে পৃথিবীতে 7 বছরের বসবাস করার সমান হয়ে যাবে, সময় অতিবাহিত হয়ে যাবে। কারণ সেখানে মধ্যাকর্ষণ শক্তি এতটাই বেশি যার ফলে সেখানে সব কিছুকে স্লো করে দেয়। তো এখন আসি কোরআনের সাথে এর সাথে কীভাবে সামঞ্জস্য পেলাম সেটাই বলেন। সেটা হলো, দেখেন, কোরআনের মধ্যে বলা হয়েছে কিয়ামত হবে দুনিয়ার ৫০,০০০ বছরের সমান। আমরা তো এটা বাস্তবিকভাবে কোনো দলিল পাইলাম না, কিন্তু বিজ্ঞানের থিওরি অনুযায়ী আমরা আবার দলিলও পেয়ে গেলাম। কীভাবে? সামান্য আমাদের পৃথিবীর কাছাকাছি যদি একটা ব্ল্যাক হোলেই মধ্যাকর্ষণ শক্তির কারণে সব কিছুকে স্লো করে দেয়, যার ফলে সেখানের একদিন দুনিয়ার 7 বছরের সমান হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা তো মহান অপরিসীম। তো তিনার কাছে এটা কোনো ব্যাপারই না যে দুনিয়ার ৫০,০০০ বছর সমান সমান কিয়ামতের একদিন হবে, তিনি সময়কে স্লো করে দিবেন, এটা কোনো ব্যাপারই না। এটা তো একেবারে বোঝাই যায় যে সাধারণ বিজ্ঞানীরা যদি এটা প্রমাণ করে দিতে পারে যে ব্ল্যাক হোলে সব কিছু স্লো হয়ে যাওয়ার কারণে বা মধ্যাকর্ষণ শক্তির কারণে দুনিয়ার 7 বছর সমান সমান ব্ল্যাক হোলের একদিন, তাহলে কিয়ামতের একদিন সমান সমান দুনিয়ার ৫০,০০০ বছর, এটা হওয়া স্বাভাবিক। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি থেকে বেশি কোরআন বোঝার তৌফিক দান করেন। আমিন।